হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে চলো তোমাদের সাথে আমার বাড়ির হলটা শেয়ার করি। এটাই আমাদের এন্ট্রি। প্রথমে হল, তারপরে কিচেন, তারপরে আমাদের দুটো বেডরুম। হলটা দেখছো, ফল সিলিংয়ের কাজ করিয়েছি। আগে এমনি সিম্পল ছিল। এই যে এটা আমাদের বাইরে এন্ট্রি। এগুলো সব আমাদের বিয়ের পর হয়েছে। গেটটা, জুতো রাখার র্যাক, মানে বক্সটা, এই বাইরের ডিজাইনটা, এই দরজাটা শুধু ছিল, বিল্ডার থেকে করে দেওয়া ছিল। আর এগুলো আমরা পরে সেফটি ডোর বানিয়েছি। তো আর এই কালারগুলো আমার ছেলে যখন পেটে তখন মানে করা হয়েছে। তখন আমাদের ওয়েস্টের ঘরে আমরা কিছুদিন ছিলাম, এই ঘরে রেনোভেশনের কাজ চলছিল। এই টেবিলটা আমি বিয়ের পরেই নিয়েছি, যদিও টেবিল অনেক কিছু আছে, কারণ বাচ্চা ছেলে থাকলে কি আর করা যাবে, যতই ঘর গুছোই সেই খেলনা ঢালে। আর কেউ বলবে না 3 বছর কালার করা, কারণ এত লিকেজের বিল্ডিংয়ে প্রবলেম হয়, সব কালার চটে যাচ্ছে। এটা টিভিটা আমার বিয়ের আগে থেকেই ছিল আমার হাজব্যান্ডের, ও দেখতো। সোফাগুলো আমার বিয়ের পরে নেওয়া, মানে বিয়ের ওই 10-15 দিন পর। খাবার টেবিল, সোফা, সেন্টার টেবিলটা আমরা তুলে রেখেছি বেডের নিচে, কারণ আমার ছেলে ঘোরে ফেরে না, পায়ে লাগবে যদি। আর এই যে ঠাকুর, আমার মন্দিরটা আমার বিয়ের পরে নেওয়া, ঠাকুর ছিল, মন্দিরটা পরে নেওয়া। ফল সিলিংগুলো তো বললাম মা পরে করিয়েছি। এই যে এটা এইদিকে যে বেসিন, এই জায়গাটা আগে দেয়াল ছিল, আমরা ভেঙে এটা ভিতরে নিয়েছি। ওয়াশিং মেশিনটা এখানে রেখেছি, ওই ঝাড়ু, এইসব। এটা খেলনা আছে ছেলের। এই বেসিনটা ঠাকুরের বাসন ধোয়া হয়, আর এদিকেরটা আমরা ইউজ করি। এখানে জায়গাটা এক্সট্রা আমাদের বানানো। এটা কিচেনের ওখানে ওয়াশিং মেশিনের জায়গা ছিল, আমরা এখানে করে নিয়েছি। এটা কমন ওয়াশরুম, আর আমাদের রুমে একটা আছে, ওটা মাস্টার বেডের। এই যে এটা মাস্টার বেড, মানে আমাদের ওয়াশরুম। আর এই যে লিকেজের জন্য কি অবস্থা। বাই।